হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো করে জানো আমরা তোমাদের জন্য ইংলিশের বিভিন্ন লেসন নিয়ে ভিডিও বানাই। আজকে আমাদের ভিডিওটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন, যেটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংলিশ গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমরা আজকে ফোকাস করব শুধু ডিগ্রি রিলেটেড ট্রান্সফরমেশনগুলো। তোমরা জানো ডিগ্রি রিলেটেড, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটা ডিগ্রি আমরা আজকে কথা বলবো তিন রকম সেন্টেন্স নিয়ে, এবং এটাকে কিভাবে কোনো সেন্টেন্স পজিটিভ ডিগ্রিতে থাকলে তাকে কিভাবে কম্পারেটিভ করা যায়, কম্পারেটিভ থাকলে সুপারলেটিভ করা যায়, আবার এভাবে যে কোনোটা থেকে যে কোনোটাই করা যায়। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন মানেই তো তোমরা জানো, তাই না? পরিবর্তন করা, পজিটিভ স্ট্রাকচারে সেটা থাকে, সেটাকে কম্পারেটিভ করা যায় কিনা, কম্পারেটিভ থাকলে সুপারলেটিভ, বা সুপারলেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, যে কোনোটা থেকে যে কোনোটা করা যেতে পারে। তো এই বিষয়গুলো অনেক জটিল মনে হয় অনেক সময় আমাদের কাছে। তোমাদের আমরা দেখি যে তোমরা অনেক সময় মুখস্থ করো, কিন্তু মুখস্থ করার আসলে কিছুই নাই এখানে। মুখস্থ করে তুমি পাত্তাও পাবে না, মুখস্থ করে বেশি দিন মনেও রাখা যাবে না। একটু সেন্টেন্স ঘুরিয়ে ফিরিয়ে আসলে তোমার কাছে মনে হবে এটা অনেক কঠিন। আমরা আজকে দেখব কিভাবে এই তিনটা ডিগ্রির ক্ষেত্রে 6টা সেন্টেন্স, একেবারে কাছাকাছি রিলেটেড 6টা সেন্টেন্স প্র্যাকটিস করলে আমরা কিভাবে 600 কেন 6000 সেন্টেন্সেরও ট্রান্সফরমেশন করতে পারবো, এরকম যদি থাকে। তাহলে এই তিনটা আমরা একটু ভালো করে খেয়াল করব। তিনটা ক্ষেত্রে 6টা সেন্টেন্স, প্রত্যেকটা দুইটা দুইটা করে আমরা করব, এবং এক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করব যে কোনটাতে কি থাকলে অন্যটাতে কি লিখতে হয়। তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়েই শুরু করি। একটা আমি লিখে রাখছি এখানে। ধরো এরকম একটা সেন্টেন্স লেখা থাকলো, হি ইজ ওল্ডার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। খুব পরিচিত সেন্টেন্স। আমরা প্র্যাকটিস করার সময় অনেক সহজ সেন্টেন্স দিয়ে চেষ্টা করব, এবং ওই আলোকে অন্যান্য সেন্টেন্স করব, যাতে সেন্টেন্সের কোনো জটিলতার কারণে তোমার রুলটাকে কঠিন মনে না হয়। তো দেখো, হি ইজ ওল্ডার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, খুব সহজেই বোঝা যাচ্ছে। হি ইজ ওল্ডার, সে অন্যান্য লোকের চেয়ে তার বয়স বেশি, তাই না? ওই গ্রামে অন্যান্য মানুষের চেয়ে তার বয়স বেশি, এই লোকের বয়স বেশি। তাহলে ওল্ডার এখানে আমরা পেলাম। আসলে কম্প্যারেটিভ একটা ডিগ্রির জন্য আমাদের কি লাগে? ওল্ডার। তোমরা জানোই, তাই না? এটা কম্প্যারেটিভ। ওল্ড মানে বৃদ্ধ, ওল্ডার, আর সুপারলেটিভ হলো ওল্ডেস্ট। তাহলে ওল্ডার, ওল্ডেস্ট। কম্প্যারেটিভে আমাদের মাঝখানেরটা লাগে ওল্ডার। তাহলে হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান, মানে যে কোনো অন্য মানুষের চেয়ে সে ওল্ডার, মানে কি তার বয়স সবচেয়ে বেশি ইন দ্য ভিলেজ। এটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি এইটাকে এই ওল্ডার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ এটাকে বুঝে থাকি, তাহলে আমরা এটাকে পজিটিভ ডিগ্রিতে যদি লিখি বা সুপারলেটিভ ডিগ্রিতে লিখি, তা আমরা কি করব? আচ্ছা, তাহলে সে সবার চেয়ে বড়, এটা যদি বলি তাহলে সুপারলেটিভ মিন করে এটা, তাই না? কেন হি ইজ ওল্ডার, সবার চেয়ে, মানে যে কারো চেয়ে বড়, মানে কি সুপারলেটিভে যদি আমি বলি তাহলে কি বলতে হবে? দ্য বেস্ট টাইপের, তাহলে মানে দ্য ওল্ডেস্ট, সবচেয়ে বড়, তাহলে না সুপারলেটিভ হবে। তা আমরা সুপারলেটিভটা লিখে ফেলি, তাহলে বোঝা যাবে। তাহলে হি ইজ দ্য oldest man in the village, ঠিক কি না? এটা কি একই না? ইজ দ্য ওল্ডেস্ট, তাই না? আমরা জানি যে ওল্ডেস্ট সুপারলেটিভ, এটার আগে দা লাগে, এই দি বসাতে হয় এখানে। সো দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তাই না? সব থেকে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, গ্রামের সবচেয়ে বয়স্ক। তাহলে এইটা আর এটা একই। তাহলে এখানে বললাম হি ইজ ওল্ডার দ্যান এনি আদার, যে কারো চেয়ে তার বয়স বেশি, একই কথা। এটা কম্প্যারেটিভের জন্য আমরা ওল্ডারটা নিয়ে এসে বললাম যে কারো চেয়ে সে বেশি বয়স্ক, কম্পেয়ার করলাম অন্য সবার সাথে, তার বয়স বেশি। আর এটা বললাম, সরাসরি বললাম যে সে সবচেয়ে বয়স্ক। কথা কিন্তু একই, কিন্তু আমার দুইটা স্ট্রাকচার হয়ে গেল, এখানে হলো কম্প্যারেটিভ এবং এখানে হলো সুপারলেটিভ। এখন আমরা দেখি এটাকে পজিটিভ ডিগ্রিতে কিভাবে নেওয়া যায়, তাই না? তোমরা একটু বলো তো পজিটিভ ডিগ্রিতে কীভাবে নেব? পজিটিভ ডিগ্রিতে নিতে হলে আমাদের প্রমাণ করতে হবে যে তার মতো আর কোনো বয়স্ক মানুষ নাই, তার মতো আর কোনো বয়স্ক মানুষ নাই। তাহলে তো উনি সবার চেয়ে বয়স্ক হয়ে যাবেন এবং অন্য যে কারো চেয়ে বয়স্ক হয়ে যাবেন, তাই না? কিন্তু আমাদের ওল্ড, এখানে ওল্ডার যেরকম, এখানে যেমন ওল্ডেস্ট, এখানে ওল্ড ব্যাপারটা নিয়ে আসতে হবে, এই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এই অ্যাডজেক্টিভের, ওল্ড তো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আমাদের পজিটিভ ফর্মটা ইউজ করতে হবে, তাই না? কম্প্যারেটিভে যেরকম ওল্ডার ইউজ করলাম, এখানে ওল্ডেস্ট ইউজ করলাম। তাহলে কি বলতে হবে আমাদের? এখানে একটা নিয়ম হলো নো আদার, তার মতো আর কেউ নাই তার মতো বয়সে, তাই না? নো আদার ম্যান
ইন দ্য ভিলেজটা আমরা এখানে দিতে পারি, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, তাই না? তাহলে তার মতো নাই, ইজ অ্যাজ ওল্ড অ্যাজ হি। আচ্ছা, তাহলে গ্রামে আর তার মতো নো আদার ম্যান, গ্রামে আর তার মতো লোক নাই, কত বয়স্ক, তার মতো বয়স্ক, অ্যাজ ওল্ড অ্যাজ, এইটা মনে রাখতে হবে আমাদের, অ্যাজ ওল্ড অ্যাজ। তার মানে এখানে আমি দিলাম যে সে তার মতো আর কোনো লোক বয়স্ক নাই গ্রামে, অ্যাজ ওল্ড অ্যাজ হি। তার মানে আমাদের ওল্ডটা আসলো, তার মতো কেউ নাই আর, নো আদার ম্যান। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে এখানে নো আদার দিয়ে শুরু করতে হবে, আর এখানে হি ইজ লেখার পর এখানে কম্পারেটিভ দিয়ে দেন দিতে হবে, তারপরে এনি আদার দিতে হবে, আর এখানে কি করতে হবে, হি ইজ দ্য ওল্ডেস্ট সুপারলেটিভ ফর্মটা দিতে হবে, তারপরে আমাদের এই নাউনটা দিতে হবে। তাহলে আমরা যদি আরও যদি এক্সাম্পল এরকম দিয়ে একটা আমরা একটু মুখে মুখে বলি, যদি বলা হয় যে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার ম্যানের জায়গায় আমরা বসালাম স্টুডেন্ট ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ওল্ড এখানে না দিয়ে আমরা দিলাম গুড, এটাও অ্যাডজেক্টিভ, তাই না? এখানে আমরা দিব তখন বেটার, এখানে দিব বেস্ট। তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে ইন দ্য ভিলেজের জায়গায় আমরা যদি ইন দ্য ক্লাস বলি, তাহলে তার মতো ভালো স্টুডেন্ট আর ক্লাসে নাই, তাই না? তার মতো আর কেউই নাই ওর মতো ভালো, মানে তার মতো ভালো আর কেউই নাই ক্লাসে তার মতো ভালো, কথা তো একই। তার মানে সে যদি সুপারলেটিভে বলা হয় তাহলে তাকে বলতে হবে সে সবচেয়ে ভালো, হি ইজ দ্য বেস্ট। তাহলে এই যে বেস্ট, হ্যাঁ, গুড এখানে বললাম, এখানে বেস্ট। যদি তুমি এই সিরিয়ালে আসো এখানে চিন্তা করো, তাহলে হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট এখানে মনে রাখবে এনি আদার পরে সিঙ্গুলার দিতে হবে, স্টুডেন্টস বলা যাবে না। স্টুডেন্ট ইন দ্য ভিলেজ এখানে ছিল মানুষটার ক্ষেত্রে, এখানে আমরা বললাম ইন দ্য ক্লাস। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে বলতে হবে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাই না? আচ্ছা, এখন এইটা আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা আরেকটা সেন্টেন্স খেয়াল করি, কারণ যেই জায়গায় আমাদের সমস্যা হয় এইটা আমরা এরকম আরেকটা সেন্টেন্স খেয়াল করি। যেমন ধরো হি ইজ ওয়ান অফ দ্য oldest man in the village। এখন একটু জিনিসটা চেঞ্জ হয়ে গেল কিছুটা, ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। আমাদের এই জিনিসটা দেখো তো, ওয়ান অফ দ্য, এইটা একটু আগের চেয়ে একটু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখানে বলছিলাম যে হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, সে সবচেয়ে বয়স্ক, আর এখানে বললাম হি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এখানে ম্যানটা খেয়াল রাখো, এটা প্লুরাল হবে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ম্যান। কেন বলতেছি আমি হি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, ওয়ান অফ দ্যার মানে হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ম্যান মানে বয়স্ক লোকদের মধ্যে সে একজন, বয়স্ক লোকদের মধ্যে সে একজন মানে অন্যতম। তার মানে কি সে সবচেয়ে বয়স্ক এমন না আসলে, আর হয়তো তার মতো আরও বয়স্ক মানুষ কয়েকজন আছে সেখানে, তার মধ্যে সে একজন। তাহলে কি ওই মানুষটাকে সবচেয়ে বয়স্ক বলা যাবে? হয়তো তার বয়স 80, আরও 2-3 জন আছে 80 বছর বয়সী ওই গ্রামে, তাহলে সে সবচেয়ে বয়স্ক, মানে 80 বছর বয়স্ক যারা তাদের মধ্যে সে একজন। তাহলে তাকে আমি হি ইজ দ্য ওল্ডেস্ট বলতে পারবো না, তাই না? সবচেয়ে ভালো, সবচেয়ে বয়স্ক এরকম বলতে পারবো না, বলতে হবে যে সে ভালোদের মধ্যে একজন, বয়স্কদের মধ্যে একজন, তাই না? তাহলে আমি যদি বলি হি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তার মানে এই ওয়ান অফ দ্যার কারণে যে সে একজন কাদের মধ্যে, ওল্ডেস্ট মানুষগুলোর মধ্যে, মানে বেশি মানুষ আছে এখানে, একের বেশি আছে, এই জন্য এটাকে আমরা প্লুরাল বলতে হবে, প্লুরাল হবে। এই নাউনটা যেখানে যদি এখানে হতো ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস হতো, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ হতো, তাহলে ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তার মানে বোঝা গেল যে সবচেয়ে বয়স্ক সে না, কিন্তু সবচেয়ে বয়স্কদের মধ্যে সে একজন। তাহলে এখানে যদি আমি তাহলে বলি, এর আগে যখন বলছিলাম কম্প্যারেটিভ করার সময় যে সে ওল্ডার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, হি ইজ ওল্ডার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, যে কোনো কারোর চেয়ে বেশি বয়স্ক, তাহলে তো এই কথাটা এখানেও খাটবে না আর, কারণ যে কোনো কারোর চেয়ে বেশি বয়স্ক আর হয় নাই সে, এখন হতে পারে যে সে বেশিরভাগের চেয়ে বেশি বয়স্ক, কারণ তার মতো বয়স্ক তো আরও 2-4 জন আছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে, দেখো এখানে কোথায় পরিবর্তনটা, এখানে লিখতে হবে হি ইজ ওল্ডার, এই পর্যন্ত ঠিক আছে, ওল্ডার দেন, কেন এই কম্পারেটিভের ফর্ম আমরা তো মেনটেন করতে হবে, ওল্ডার দেন। এখানে এনি আদার বলছিলাম না, এখানে বলতে হবে মোস্ট আদার,
এখানে বলতে হবে বেশিরভাগের চেয়ে, মোস্ট আদার। মোস্ট আদার এখানেও প্লুরাল করতে হবে, বেশিরভাগ মানুষের চেয়ে, এটা প্লুরাল, এই জন্য এনি আদার কথাটা সিঙ্গুলার। মোস্ট আদার ম্যান ইন দ্য ভিলেজ, মোস্ট আদার ম্যান ইন দ্য ভিলেজ। এখন হলো, তাহলে কি হলো, যে সে বেশিরভাগ মানুষের চেয়েই বয়স্ক। তার মানে কি, সে বয়স্কদের মধ্যে একজন, সবচেয়ে বয়স্কদের মধ্যে একজন, কিন্তু তার মতো আরও 2-4 জন থাকতে পারে বা আছে। তার মানে এখানে দেখো, এখানে যদি এনি আদার থাকে তাহলে আমি এখানে মোস্ট আদার করে দিলাম। ঠিক আছে, আমরা দেখি আরেকটা সেন্টেন্স দেখি, তাহলে পরে আমরা 6টা সেন্টেন্স নিয়ে আবার একটু গবেষণা করে দেখব কি পরিবর্তন আসলে এখানে। আচ্ছা, এখানে দেখো আমাদেরকে তো এই অ্যাজ ওল্ড অ্যাজ হির মতো কিছু একটা করতে হবে, তাই না? ঠিক না? এখানে ডাইরেক্টলি বলেছিলাম নো আদার, কেউ নাই তার মতো, কিন্তু এখন তো বোঝা গেল যে এই সেন্টেন্সকে যদি আমরা এখানে করার চেষ্টা করি, কিন্তু কেউ নাই বললে তো সে এরকম হয়ে যাবে, কেউ নাই তো বলা যাচ্ছে না। এখন বলতে হবে যে থাকবে, অল্প কিছু থাকবে। তার মানে আমাদের এই রকম একটা জিনিস দিয়ে শুরু করতে হবে, ভেরি ফিউ। ভেরি ফিউ মানে অল্প কয়েকজন, এই যে 80 বছরের 5 জন থাকতে পারে, অল্প কয়েকজন, ভেরি ফিউ। ফিউ কথাটা আবার প্লুরাল, একজন তো না, তাই না, কয়েকজন, ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ এর পরে আবার এই জিনিসটাকে প্লুরাল বানাতে হবে, ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ স্টুডেন্টস, ভেরি ফিউ মেন, MEN, তাই না, প্লুরাল বানালাম। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে এখানে আমার কোথায় কোথায় প্লুরাল হচ্ছে। ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ, ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ। এখন দেখো ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ, গ্রামের, এখানে ছিল নো আদার, কেউই না। কেউই না বললে আমার এখানে ইজ বসাতে পেরেছিলাম আমি, কেউই না, তার মানে কেউ না, নোবডি, নান, নো আদার পারসন, এগুলো হলো সিঙ্গুলার, কেউই না। কিন্তু অল্প কয়েকজন, তার মানে তো একের অধিক। তাহলে ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ, সাবজেক্ট কি আমার, ভেরি ফিউ মেন, এই যে, তাই না, এটা প্লুরাল, অল্প কয়েকজন, এটা প্লুরাল মিলেই। তাহলে আমি এখানে ইজ বসাতে পারবো না, তো আমাকে আর বলতে হবে। আর অ্যাজ ওল্ড, এটা ঠিক থাকবে, অ্যাজ ওল্ড অ্যাজ হি। তার মানে কি, গ্রামে তার মতো বয়স্ক অল্প মানুষ আছে, অল্প কয়েকজন আছে, থাকতে পারে 2-4 জন, একের অধিক আর কি, একজন না, তার মানে একের অধিকই আছে, অল্প কয়েকজনের মধ্যে সে একজন। তাহলে এই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখি 6টা সেন্টেন্স আমরা একটু খেয়াল করি। তোমরা দেখো প্রথম যে কালিতে লেখা সেন্টেন্সগুলো দেখো, সবচেয়ে সে ভালো, তার মতো ভালো কেউ নেই, নো আদার। তাহলে এটা বুঝতে পারলাম যে যখন নো আদার দিয়ে শুরু হবে তখন সে এখানে গিয়ে দেন এনি আদার হবে, কারণ তার মতো ভালো কেউ নেই, সে বেটার দেন, ওল্ডার দেন এনি আদার ম্যান, আর এনি আদারের পরে সিঙ্গুলার হবে, এটা সিঙ্গুলার। আচ্ছা, তাহলে এইটা, আর যদি আমি সেটাকে সুপারলেটিভ করি তাহলে হি ইজ দ্য বেস্ট, দ্য ওল্ডেস্ট, আর কোনো কথা নেই, ওয়ান অফ দ্য হবে না, এটা মনে রাখো। তাহলে আমার সম্পর্ক কোনটা কোনটার সাথে আমার মনে রাখতে হবে, যখন এখানে নো আদার থাকবে তখন আমাকে এখানে এনি আদার, দেনের পরে এনি আদার বসাতে হবে, এইটা মনে রাখতে হবে। তার মানে এখানে আমার ডাইরেক্টলি দ্য ওল্ডেস্ট, দ্য বেস্ট, এরকম জিনিসগুলো আসবে। তাহলে এই জিনিসটা সম্পর্ক তুমি দেখবা যে আমার সেন্টেন্সটা কি এইরকম, এরকম নাকি এরকম। তাহলে এরকম থাকলে সুপারলেটিভে থাকলে কম্পারেটিভ করো, কম্পারেটিভ থাকলে পজিটিভ করো, ঠিক উল্টাটা, এইটা থাকলে এটা করো, এটা থেকে এটা করো। কিন্তু আমার সেন্টেন্স যদি থাকে এরকম যে এটা স্টার্ট হলো ভেরি ফিউ দিয়ে, তুমি সিগন্যাল, এটা ভেরি ফিউ দিয়ে স্টার্ট হওয়া মানেই তুমি এটাকে আর এই যে হি ইজ ওল্ডার দ্যান এনি আদার করতে পারতেছো না, তাই না, এটা এই গ্রুপের, সেকেন্ড গ্রুপের মধ্যে পড়ে গেছে। তাহলে তুমি ধরো এটা এ গ্রুপ আর এটা বি গ্রুপ, তাই না, দুই রকম হতে পারে না। তাহলে তোমার এ গ্রুপের সেন্টেন্স কি, নো আদার, এনি আদার, আর দ্য ওল্ডেস্ট, দ্য বেটার, দ্য বেস্ট, দ্য, এইভাবে তুমি করতে পারো আর কি, যে মানে ডাইরেক্টলি সুপারলেটিভটা, তাই না। তো দ্য ওল্ডেস্ট দিলাম, তার মানে কি এখানে দ্য, ওয়ান অফ দ্য থাকবে না, ওয়ান থাকবে না, দ্য সরাসরি, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, কিন্তু এখানে তো ওয়ান অফ দ্য। তাহলে আমার পরেরটাতে দেখো ভেরি ফিউ থাকবে, তারপরে কি দেনের পরে একসাথে নিয়ে যায় যদি মোস্ট আদার থাকবে, আর এখানে থাকবে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য থাকবে এখানে, দেনের পরে এখানে মোস্ট আদার থাকবে, এখানে ভেরি ফিউ থাকবে। এখন আমার যদি কোনো সেন্টেন্স পরীক্ষায় আসে তাহলে কি 6টার মধ্যে আমি চিহ্নিত করতে পারবো না, যে আমার প্রথমে তো দেখতে হবে আমার পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ, তাই না। তারপরে আমার দেখতে হবে এটা কি এই প্রথমটার মতো করে আসলো, যে ও একাই, মানে একাই সবচেয়ে বেশি, অন্যদের চেয়ে যে কোনো কারোর চেয়ে বেশি, তার মতো আর কেউ নেই, এরকম, নাকি অল্প কয়েকজন ভালোর মধ্যে সে একজন, এরকম।
তাহলে এটা তাহলে আমার সিগন্যাল কি, এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হবে পজিটিভে, তাহলে আর ওই একাই যদি হয় সবচেয়ে বেশি বয়স্ক তাহলে নো আদার দিয়ে শুরু হবে। কম্পারেটিভ ওইটাই হি ইজ ওল্ডার দ্যান এনি আদার হবে, আর এখানে ওল্ডার দ্যান মোস্ট আদার হবে, তাই না? মোস্ট আদার মানে বেশিরভাগের চেয়ে, কিন্তু এখানে এনি আদার যে কারোর চেয়ে সবচেয়ে বড়। আর হি ইজ ওল্ডেস্ট ম্যান, তাহলে এখানে দ্য ওল্ডেস্ট হবে সরাসরি, দ্য বেস্ট, দ্য ওল্ডেস্ট, আর এখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। তাহলে আমি আরেকটা সেন্টেন্স একটু মুখে মুখে বলি, তোমরা লিখেও নিতে পারো। যেমন এখানে যদি বলা হয়, সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিই একটু, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট সিঙ্গুলার ইন দ্য ভিলেজ, ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে তার মানে কি, দ্য বেস্ট মানে এই গ্রুপের, এইখানকার না, তাই না? এখানকার দ্য বেস্ট। তাহলে দ্য বেস্টকে যদি কম্পারেটিভ করতে চাই তাহলে হি ইজ বেটার, তাই না? গুডের ইয়া বেটার, বেস্ট হলো সুপারলেটিভ, বেটার হলো কম্পারেটিভ। হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট সিঙ্গুলার ইন দ্য ভিলেজ, তাই না? ঠিক কিনা? এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। যখন আমরা আরেকটা স্টুডেন্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এই জন্য ক্লাস বলতেছি, ভিলেজ ক্লাস একই কথা, স্টুডেন্ট বলার কারণে আমরা ক্লাস বললাম। আর এখানে কি বলতে হবে, নো আদার স্টুডেন্ট ইন দ্য ভিলেজ, নো আদার বলার কারণে সিঙ্গুলারই থাকবে, ইজ অ্যাজ গুড, তাই না? সে ভালো, এখানে বলতেছে, এখানে বয়স্ক না বলে ভালো বলতেছে, গুড হলো আসলো আমাদের মূল ওয়ার্ডটা, অ্যাডজেক্টিভটা, অ্যাজ গুড অ্যাজ হি, বোঝা গেছে? কিন্তু যদি আমি একই কথা বলি যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ওল্ডেস্ট না, বেস্ট এখানে হলো, তাই না? স্টুডেন্টস, তাই না? প্লুরাল হবে, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে সে একজন, ভালো স্টুডেন্টদের মধ্যে সে একজন, বেস্ট স্টুডেন্টদের মধ্যে সে একজন। হয়তো 80 নাম্বার পাওয়া বা গোল্ডেন এ প্লাস পাওয়া একই রকম স্টুডেন্ট 5 জন, তার মানে সে সবচেয়ে ভালো বলা যাচ্ছে না, কারণ আরও 4 জন তো থাকবে সেখানে, তাহলে সে ভালোদের মধ্যে একজন। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তোমরা লিখে নিতে পারো। তখন এইটাকে আমি কম্পারেটিভ কি করব, হি ইজ বেটার, তাই না? গুড, বেটার দ্যান, পরিবর্তনটা এখানে, তাই না? মোস্ট আদার স্টুডেন্টস, এটা তোমাকে মনে রাখতে হবে, এটা প্লুরাল হবে, এটা প্লুরাল হবে, স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আর এখানে কি হবে, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, কারণ অল্প কয়েকজন তার মতো তো ভালো আছে। তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস, এখানে মনে রাখতে হবে এটা প্লুরাল, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আর মনে রাখতে হবে প্লুরাল যখন হবে এইদিকে, সাবজেক্টের এইদিকে, তখন সেটা প্লুরালের ভার্ব যেটা দরকার সেটা হবে, তার মানে আর দিতে হবে। ভেরি ফিউ স্টুডেন্টস আর, তাই না? অ্যাজ গুড অ্যাজ হি। তোমরা এই 6টা সেন্টেন্স একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় ডিগ্রির যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এইভাবে 6টা সেন্টেন্সকে যদি তুমি পাশাপাশি লিখে থাকো এবং খেয়াল করো যে কোনটাতে কি হচ্ছে, তাহলে তুমি 6টার মতো করে যে কোনো সেন্টেন্স আসলে পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভের কম্প্যারিজন করে সেটা ডিগ্রি চেঞ্জটা তুমি অতি সহজে করতে পারবা। এটা শুধু যে ডিগ্রি চেঞ্জ করার ক্ষেত্রেই কাজে লাগবে এমন না, তোমার যে কোনো ধরনের এরকম সেন্টেন্স প্যাটার্নে তোমার রাইটিংয়েও তোমাকে হেল্প করবে, কারণ তুমি এইভাবে সেন্টেন্স লিখতে পারলে তোমার এই বিভিন্নভাবে সেন্টেন্স লেখার একটা ক্যাপাসিটি গ্রো করবে এবং তুমি বলতে পারবা যে সরাসরি যখন কাউকে ভালো বলবো, সবচেয়ে ভালো বললে কি হবে, আর একজন ভালোদের মধ্যে অন্যতম বললে তাকে ওয়ান অফ দ্য দিয়ে লেখা হয়। এই যে ওয়ান অফ দ্য স্ট্রাকচার তোমার জানা হলো, অনেক সময় এরকম আসে যে ওয়ান অফ দ্য, হি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, এখানে যে এই যে ব্র্যাকেটে দ্য সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, তারপরে এখানে অ্যামিজারের বেলায় অ্যামিজার কোনটা হবে, প্লুরাল না সিঙ্গুলার, কারণ এখানে সামনে ভিলেজ থাকে, ইন দ্য ভিলেজ, ইন দ্য ক্লাস, মনে হয় কি ইজ হবে, কিন্তু আসলে ইজ হবে না, এখানে সাবজেক্ট এইটা। তো এখানে গ্রামারের বিভিন্ন জিনিস তোমার আরও ভালো করে মানে একটু চেষ্টা করা, প্র্যাকটিস করার একটা সুযোগ তৈরি হলো। এরকম আরও ভিডিও নিয়ে আমরা আসবো সামনে, তোমরা আমাদের চ্যানেলে নজর রাখো। আমরা ইংলিশ গ্রামার বা এই রিলেটেড রাইটিং বা যে কোনো বিষয়ের উপর তোমাদের স্কুল কলেজের সিলেবাস এবং সিলেবাসের বাইরেও যাতে ইংলিশে ইমপ্রুভ করতে পারো অনেকটা, এবং ভবিষ্যতেও ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় কাজে লাগে এবং নিজের স্কিল বাড়ে, এরকম ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যাতে ভবিষ্যতে আরও ভিডিও পেতে পারো, এই জন্য বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে তোমরা আমাদের ভিডিও পাবলিশ করার সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাও। ভালো থাকবা সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।